সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের সামনে অবারিত এক সম্ভাবনার ধার উন্মোচিত হয়েছে। বাংলাদেশ স্বাধীনতার আজ এতগুলো বছর পার করেছে, কিন্তু সত্যিকার অর্থে যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব পাওয়ার কথা সেটা বাংলাদেশ পায়নি। বাংলাদেশে হিউজ পরিমাণ রিসোর্স রয়েছে, অবারিত সম্ভাবনা রয়েছে। এখানে হিউম্যান রিসোর্স রয়েছে, আমাদের কক্সবাজারের মতো বিরাট এক সমুদ্র সৈকত রয়েছে, সুন্দরবনের মতো বড় ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে। এখানে প্রত্যেকটা জায়গা উর্বর এবং মাটিগুলো পলি সমৃদ্ধ। এত চমৎকার কম্বিনেশনের একটা দেশ ভূখণ্ড পাওয়ার পরেও এখানকার যে কাঙ্ক্ষিত উন্নতি হওয়ার কথা ছিল, মানুষের ভাগ্যের যে পরিবর্তন হওয়ার কথা ছিল, সেটা বিগত সময়ে যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছেন তারা কখনো সেদিকে নজর দেয়নি। তারা নজর দিয়েছে তাদের কিভাবে করে তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের সম্পদের পাহাড় গড়া যায়, তারা সেদিকে নজর দিয়েছেন। এদেশের মানুষের আবেগকে পুঁজি তারা করেছেন, পুঁজি করে মানুষকে বঞ্চিত করেছেন, অবহেলিত করেছেন। আলহামদুলিল্লাহ, জুলাই আগস্ট আমাদের সেই ইতিহাসের ধারাকে নতুন করে পরিবর্তন করে দিয়েছে। আমরা শুরু থেকে বারবার বলেছি যে ছাত্র শিবির যতটুকু অবদান রেখেছে এটা নিছক আল্লাহ তাআলার ইচ্ছার কারণে, আল্লাহ তাআলার সাহায্যের কারণে আমরা রাখতে পেরেছি, এছাড়া আর কোনো কিছুই না। আর আমরা মনে করি আন্দোলনের সবার অবদান ছিল। একেবারে বাংলাদেশের সকল শ্রেণী পেশা, ছাত্র, যুবক, বৃদ্ধ, নারী, শিশু, দেশি বিদেশি যারা যেখানে অবস্থান করেছেন, মিডিয়া কর্মীর ভাইয়েরা, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট, সবার অবদানগুলো একসাথ হয়ে মূলত বাংলাদেশের জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। জুলাইয়ের স্পিরিটের সবচেয়ে বড় যে স্পিরিট ছিল ঐক্যবদ্ধ হওয়া, ভেদাভেদ ভুলে গিয়ে। অনেক রাগ প্রতিঘাত থাকতে পারে একজনের সাথে একজনের, আদর্শের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু জুলাই আমাদের সবাইকে এক কাতারে এনে দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমরা সবাই এক কাতারে লড়াই করেছি।